বাবা মা, তোমরা কেমন আছো? হ্যাঁ রে মা, ভালো আছি। হ্যাঁ রে মা, তা তোর কি খবর? কেমন আছিস তুই? কতদিন পর তোকে দেখলাম। আছি ওই আর কি। তোমরা যে ছেলের সাথে আমার বিয়ে দিয়েছো, তার সাথে ভালো থাকা যায় না বাবা। কেন রে মা? জামাই কত ভালো মনের মানুষ, শুধু একটু মাথা গরম, কথায় কথায় রেগে যায়। একটু মানিয়ে নিয়ে চল মা। হ্যাঁ রে মা, মেয়ে মানুষকে কত কিছু মানিয়ে নিয়ে চলতে হয়। কেমন আছেন আপনারা? হ্যাঁ, ভালোই। আমি কেমন বোকা দেখুন। অবশ্যই ভালো আছেন। তা না হলে জামাই বাড়িতে এলেন কিভাবে? কথার ছিরি দেখো, গা জ্বলে ওঠে একেবারে। মিষ্টির হাড়ি? বা, যাই তো গিয়ে একটা মিষ্টি খাই। এটা কি? হ্যাঁ, এটা কি? কেন বাবা, মিষ্টি? এটা যে মিষ্টি আমিও দেখতে পাচ্ছি। কি ভেবেছেন আমি অন্ধ? আমার চোখ নেই নাকি? এটা কি মিষ্টি এনেছেন? কেন বাবা, রসগোল্লা? আমি রসগোল্লা খাই নাকি যে আপনারা আমার বাড়িতে রসগোল্লা নিয়ে এসেছেন? তুমি রসগোল্লা খাও না সেটা তো আমরা জানি না বাবা। এই মিতু, তুমি বলনি কেন তোমার মা বাবাকে যে আমি রসগোল্লা খাই না, আমি লাল মিষ্টি খাই? আসলে আসলে মনে ছিল না গো। মনে ছিল না? এসব মিথ্যে বলছো। আসলে তুমি রসগোল্লা খেতে ভালোবাসো তো, তাই তুমি রসগোল্লা আনতে বলেছো। না গো না, তুমি ভুল ভাবছো। কিছু ভুল ভাবছি না, আমাকে তোমরা ভুলভাল বোঝাচ্ছ। বাবা, তুমি একটু মাথাটা ঠান্ডা করো। আমি এক্ষুনি তোমার জন্য লাল মিষ্টি নিয়ে আসছি বাবা। কেন, আমি কি মিষ্টি খেতে পাই না যে আপনারা আনলে তবেই আমার খাওয়া হবে? মিতু, তোমার বাবাকে চুপ করতে বলো। আমার মাথা গরম হয়ে যাচ্ছে। আমি কিন্তু সব ভাঙচুর করে ফেলবো। চলো চলো বর, রোদ থেকে এসেছো তো একটু বিশ্রাম করবে, চলো। মেয়েকে বলেছিলাম সহ্য করতে, তুমিও বললে মানিয়ে নিয়ে চলতে, কিন্তু এই মাথা গরম জামাইকে যে মানিয়ে নিয়ে চলা বড্ড কঠিন, তা আমি এখন বুঝতে পারছি।